ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.3 অঙ্কটি করব। তাহলে প্রথম অঙ্কটা দেখো, বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি তারা হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমেই ধরে নেব একটি সংখ্যা হচ্ছে এক্স এবং অপর যে সংখ্যাটা আছে সেটার অন্তর 3 মানে হচ্ছে এক্স বিয়োগ 3। তাদের বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার সমষ্টি মানে প্লাস তাদের আরেকটা বর্গ হচ্ছে এক্স মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু হবে 117। তাহলে সেখান থেকে আমরা সংখ্যা বের করে দিতে পারবো। তো দেখো, প্রথমে লিখব ধরি একটি সংখ্যা বা একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা লিখতে পারো। একটি সংখ্যা সমান সমান এক্স এবং অপরটি সমান সমান হবে এক্স মাইনাস 3 এবং শর্ত মতে দিয়ে বলছে এদের বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলছে 117। এটাকে একটু সলভ করি, তাহলে এক্স স্কোয়ার থাকবে এক্স স্কোয়ার প্লাস এই অংশটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার বলতে কত, এক্স স্কোয়ার মাইনাস 2ab। তো 2ab 2 থাকলো একটা, আর এ বলতে কত এক্স আর বি বলতে হচ্ছে 3। তাহলে এই তিনটার গুণ হয়ে যাবে, 3 2 6, সঙ্গে একটা এক্স থাকছে, এখানে লিখবো 6x। আর তারপর সূত্র কি প্লাস বি স্কোয়ার, তা প্লাস দিলাম বি বলতে 3 তার স্কোয়ার 3 ইন্টু 3, তাহলে কখন হবে 9 হবে ইকুয়াল টু 117। বা এক্স স্কোয়ার মিলে হবে 2x স্কোয়ার মাইনাস 6x থাকলো, প্লাস 9টা পাশে আছে, মাইনাস 17টা 117 পাশে আসবে, তাহলে প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার মাইনাস 6x, এটা হবে যোগ বিয়োগ করলে এখান থেকে আসছে 108 মাইনাস 108 ইকুয়াল টু 0। বা যদি 2 কমন নিই তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে হবে 3x মাইনাস এখানে হবে 54 ইকুয়াল টু 0। বা 2টা যদি পাশে পাঠিয়ে দিই শূন্যর কাছে তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু তোমার হবে 0। এবার এই অংশটাকে মিডলাম করবো। তাহলে 54কে প্রথমে লিখবো আমরা, 54কে লিখতে পারি 6 নং 54। তা 9 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে বাদে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x। তাহলে দেখো আগের লাইনে মাইনাস 3xটা ফিরে আসলো এদের যোগ বিয়োগ করে, মাইনাস 54 ইকুয়াল টু হবে 0। বা এই অংশ থেকে কমন নেবো এক্স, তাহলে থাকছে এক্স বিয়োগ 9। আর এই অংশ থেকে কমন নেবো হচ্ছে প্লাস 6, তাহলে থাকছে এক্স বিয়োগ 6 নং 54 জন্য 9 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 একবার, আর এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 একবার। তাহলে এক্স সমান সমান হবে এখান থেকে প্লাস 9 আর এক্স সমস্যা হবে মাইনাস 6। মাইনাসের সংখ্যাটা আমরা নেবো না, তাই এটা নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 6। তাহলে এক্সের মান যখন এটা নেবো না তখন আমরা এক্সের এই মানটা নেবো, 9টাকে নেবো। তাহলে এক্সের মান যদি 9 নিই তাহলে একটি সংখ্যা হচ্ছে কত, এক্স সমান সমান 9, আরেকটা হবে 9 বিয়োগ 3 মানে 6 হবে। তাহলে এখানে লিখবো সুতরাং দিয়ে একটি সংখ্যা ব্র্যাকেটে এক্স ইকুয়াল টু হবে 9, কমা দিয়ে অপরটি অপর সংখ্যাটি ইকুয়াল টু এক্স বিয়োগ 3 ছিল, এটা হবে 9 বিয়োগ 3 ইকুয়াল টু 6 হয়ে গেল। এবার 2 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতা যা হবে, উচ্চতা যদি আমরা এক্স ধরি তাহলে ভূমিটা বলছে তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তার 2x প্লাস 18। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 360 বর্গ মিটার, তার উচ্চতার কত? ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এখানে, আর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু ক্ষেত্রফলটা যেটা আছে সেটা। তাহলে অঙ্কটা করবো, প্রথমে লিখবো ধরি উচ্চতা ইকুয়াল টু এক্স মিটার, আর ভূমি তাহলে কত হয়ে যাবে, ভূমি বলেছে তাহলে তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই এটাকে আমরা লিখতে পারি যে দ্বিগুণ বলতে 2x, তার থেকে 18 মিটার বেশি মানে প্লাস 18 এত মিটার। আর ক্ষেত্রফল একটা সূত্র রয়েছে, ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাশে লিখে দিচ্ছি, ক্ষেত্রফল এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা বের করবো। তাহলে এখানে লিখবো শর্ত মতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা
ইকুয়াল টু কত বলেছে বইতে 360 বলে দিয়েছে, ইকুয়াল টু 360 লিখলাম। বা হাফ ইন্টু ভূমি হচ্ছে কত দেখো, ভূমি বলেছে 2x প্লাস 18, এখান থেকে লিখবো 2x প্লাস 18 ইন্টু উচ্চতা বলেছে তোমার দেখো এক্স, সমান সমান 360 হয়ে গেল। এবার এই 2 এর সঙ্গে এই 2 যদি কেটে যায়, আবার এই 2 এর সাথে যদি 18 যদি কেটে যায়, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে দুটোর সাথে গুণ করে দিতে পারি, তো এই 2 আর 2 কেটে গেল, তাহলে থাকছে শুধু এক্স, আর এই 2 আর এই 18 কেটে গেল, তাহলে থাকে 9। তাহলে বাদে লিখতে পারি এক্স যোগ 9, ব্র্যাকেটের বাইরে একটা ইন্টু এক্স রয়েছে, ইকুয়াল টু হবে 360। বা এক্সের সাথে দুটো গুণ হবে, তখন হবে এক্স এক্স গুণ এক্স স্কোয়ার, আর এর সাথে গুণ হবে প্লাস 9x, আর 360কে যদি পাশে আনি তাহলে হবে 360 বিয়োগে ইকুয়াল টু হবে 0। এবার 360কে যদি লসাও করি, তাহলে 2 দিয়ে করলে 180, 2 দিয়ে করলে 90, 2 দিয়ে করলে 45, তারপরে আবার যদি করি 3 দিয়ে, 3 15 45, 3 দিয়ে করলে 5। এবার এখান থেকে আমাদের 9 আনতে হবে। তাহলে দেখো 2 2 2 3টে 2 গুণ করে হবে 8, তার সাথে 3 গুণ করে হবে 24, তো এইটুকু অংশ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 24, আর 3 5 হচ্ছে 15। তাহলে 24 থেকে যদি 15 বিয়োগ দিই তাহলে হবে তাহলে হচ্ছে তোমার 9 চলে আসছে, যে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x, তাহলে দেখো 24x থেকে 15x বাদ দিয়ে 9x ফিরে আসছে, মাইনাস 360 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে থাকছে এক্স যোগ 24 মাইনাস, এখানে যদি 15 কমন নিই তাহলে থাকছে একটা এক্স, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে তোমার প্লাস, এখানে থাকছে 24 ইকুয়াল টু হবে 0। বা এই দুটো ব্র্যাকেট যেহেতু মিলে যাচ্ছে, বাকি দুটো একটা ব্র্যাকেটে রাখলে হবে এক্স মাইনাস 15, আরটা হচ্ছে এক্স প্লাস 24 ইকুয়াল টু হবে 0। তাহলে এক্স এর একটা মান হচ্ছে তোমার 15 বেরিয়ে যাবে, মাইনাস 15টা পাশে গেলে প্লাস 15 হয়ে যাবে, আর এক্স এর একটা মান কত বেরোবে, প্লাস 24 বললাম মাইনাস 24, মাইনাস 24 মানটা তো নেবো না, আমরা নেবো প্লাসের মানটাকে, এক্স এর মানটা 15। তাহলে উচ্চতা বলেছিল এক্স মিটার, তাহলে এক্স এর মান তার উচ্চতা হলো 15, আর ভূমির মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো সুতরাং দিয়ে উচ্চতা ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু হবে তোমার 15 মিটার, এবং ভূমি বলেছে 2x প্লাস 18, এবার 2x 18 মানে 2 গুণ 15 প্লাস 18, 15 দুগুণ হচ্ছে 30, 30 সাথে 18 যোগ করলে হবে 48 মিটার। অঙ্ক এখানে শেষ হলো। এবার 3 থেকে অঙ্কটা দেখো, বলছে যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, তাহলে একটি অখণ্ড সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই, তার 5 গুণ হবে 5x, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ মানে তার স্কোয়ার, তার দ্বিগুণ ইন্টু 2, তার 2x স্কোয়ার হচ্ছে এখানে, অপেক্ষা 3 কম, তার থেকে বিয়োগ আবার 3 হচ্ছে, তাহলে সংখ্যাটি কত নির্ণয় করি। তাহলে দেখো পুরো করবো, লিখবো প্রথমেই ধরি সংখ্যাটি সমান সমান এক্স। এবার শর্ত মধ্যে ডাইরেক্ট লিখতে পারি, যে শর্ত মধ্যে তার 5 গুণ বলেছিল, তার 5 গুণ হচ্ছে 5x ইকুয়াল টু তার বর্গের দ্বিগুণ, বর্গ মানে হচ্ছে ধরো এখানে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ হচ্ছে তার 2x স্কোয়ার থাকছে এখান থেকে, এখানে লিখতে পারি 2x স্কোয়ার, অপেক্ষা বলেছিল 3 কম, তাহলে বিয়োগ 3, এই অংশটাকে যখন আমি এই পাশে এসে লিখবো, বা এটা যদি পুরো ঘুরিয়ে দিই তাহলে হবে 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x ওপরে চলে যাবে, পুরো ঘুরিয়ে দিলাম। বা 2x স্কোয়ার 5x টেপার সামনে হবে মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু হবে 0। এটাকে আমার মিলটা করতে হবে, সেই জন্য 2 এর সাথে প্রথমে 3কে গুণ করবো, 3 দুগুণ হবে 6, 6 থেকে 5 আনার জন্য লিখবো যে 6 বিয়োগ 1, যেহেতু 6 সমান সমান 6 গুণ 1 হয়, তাহলে 6 থেকে 1 যদি বাদ দিই তাহলে 5x থাকছে। বা 2x স্কোয়ার মাইনাস 6x, আর এখানে আবার একটা প্লাস এক্স বা 1x লিখতে পারি, একই ব্যাপার, মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখান থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি, একটা এক্স কমন নিতে পারি, তাহলে থাকছে এখানে এক্স মাইনাস থাকছে 3, প্লাস এখান থেকে একটা দেখো 1 কমন নিই, যেহেতু কিছু মিলছে না, তাহলে এখানে থাকছে তোমার এক্স প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো এই দুটো প্যাকেট যেহেতু মিলে গেল, তাহলে লিখবো 2x প্লাস 1 একটা প্যাকেটে, আর একটা হচ্ছে এক্স বিয়োগ 3 ইকুয়াল টু 0। তাহলে একটা হবে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 একবার, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 একবার। তাহলে এখান থেকে যদি একটা পাশে যায় তাহলে হবে এক্স সমান সমান মাইনাস 1, আর যেহেতু দুইটা গুণাকার আছে পাশে গেলে একবারে বাই 2 লিখতে পারি। যেহেতু দেখো এখানে মাইনাসের সংখ্যাটা এসছে, তাহলে এক্স এর এই মানটা আমরা নেবো না,
তাহলে এবার যদি আমরা এটাকে সলভ করি তাহলে হবে -3 পাশে গেলে +3, তাহলে এক্স এর মান যেহেতু এখানে প্লাস এসছে তাহলে আমরা এই মানটাকে নেব। এক্স এর মান যদি 3 হয় তাহলে সংখ্যাটি হয়ে যাবে x = 3। তাহলে লিখতে পারি সুতরাং সংখ্যাটি = 3। তারপর তো দেখো 4 অঙ্কটা বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে দেখি। তা মোটর গাড়ির গতিবেগকে যদি আমরা এক্স ধরি তাহলে জিপ গাড়ির গতিবেগ তার থেকে 5 কিমি বেশি অর্থাৎ x+5 হবে। তো আমরা লিখব ধরি মোটর গাড়ির গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ তাহলে বলেছিল তার থেকে 5 কিমি পার ঘন্টা বেশি, x+5 কিমি পার ঘন্টা। এবার দেখো শর্ত মতে টাইম বলেছে, এবার দেখো এখানে দূরত্ব বলে দিয়েছে 200 কিমি আর টাইম বলেছে 2 ঘন্টা। আমরা জানি সময় = দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব একটার থেকে একটা যেহেতু যেতে কম সময় লেগেছে তাহলে একটা থেকে একটা বিয়োগ হবে। তাহলে লিখব শর্ত মতে দিয়ে প্রথমে লিখব দূরত্ব হচ্ছে উপরে 200 আর নিচে লিখতে হবে গতিবেগ। প্রথমটা গতিবেগ হচ্ছে কত এক্স, তারপরে লিখবো এক্স বিয়োগ আবার 200 গতিবেগ মানে দূরত্বটা আর নিচে লিখবো গতিবেগটা x+5। এদের মধ্যে বিয়োগ করতে হবে যেহেতু সময় একটা থেকে একটা কম লেগেছে, ইকুয়ালটা হবে 2 ঘন্টা। তা বা এখান থেকে আমরা 200 টাকা কমন নিয়ে নিই, তাহলে থাকছে 200 কমন নিলে উপরে থাকছে 1/x আর এখানে থাকছে 1/x+5 ইকুয়াল এখানে থাকছে 2। যদি আমরা 200 টাকা ওপাশে পাঠিয়ে দিই তাহলে এখানে শুধু পুরো থাকছে 1/x - 1/x+5 ইকুয়াল থাকছে 200 টাকা পাশে গেলে 2/200 আর 200 200 কেটে যায়, তাহলে 2 বারে গেলে 1 আর নিচে থাকছে 100। বা এখান থেকে আমরা লসাগু করি তাহলে এখানে থাকছে x × x+5 আর এ পাশে থাকছে 1/100। এখানে লিখতে পারি x যেহেতু মিলে গেল তার মানে লিখবো x+5 আর মাইনাসটা বসে গেল, এটা যেহেতু মিলে গেল তার মানে শুধু x এর সাথে 1 গুণ হয়ে x বসে যাবে। এখানে চাইলে +x এবং -x কেটে দিতে পারি, তাহলে থাকছে 5 এটা। বা 5 এর সাথে যখন 100 গুণ হবে তখন হবে 500 আর এটার সঙ্গে যখন এটা গুণ হবে তার সাথে যখন 1 এর গুণ হবে তখন তাহলে এটাই পড়ে থাকবে। তাহলে প্রথমে x এর সাথে এটা গুণ করে নিই, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস x এর সাথে 5 গুণ হবে 5x ইকুয়াল টু বসে থাকছে 5 এর সাথে 100 গুণ হবে 500 বা x স্কোয়ার 500টা এপাশে আসবে প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। এবার 500কে ভেঙে 5 আনতে হবে। 500কে আমরা ভেঙে লিখতে পারি যে 500 সমান সমান হবে, যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 2 25 50 হচ্ছে, তাহলে 20 গুণ 25 করলেই 500 চলে আসছে। 2 25 50 আর 0 তাহলে 500, তাহলে 25x থেকে যদি আমরা 20x বাদ দিতে পারি তাহলে 5x ফিরে আসছে। লিখবো বা x স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল হবে 0। বা এদের থেকে আমরা x কমন নিই তাহলে থাকছে x প্লাস 25 আর এদের থেকে আমরা যদি 20 কমন নিই তাহলে থাকছে -20 গেলে এখানে থাকছে একটা x আর এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, এখানে থাকছে 25 ইকুয়াল হচ্ছে 0। বা x বিয়োগ 20 একবার x প্লাস 25 একবার ইকুয়াল টু 0। তাহলে x এর একটা মান বেরিয়ে -20টা বসে গেলে +20 আর x এর মান একটা -25, যেহেতু +25 আসছে উপরে গেলে -25 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান আমরা প্লাসেরটা নেব, তো উত্তর হবে x = +20। তাহলে মোটর গাড়ির গতিবেগ হবে x = 20 আর জিপ গাড়ির গতিবেগ হবে x+5 মানে 20 + 5 25। তো উত্তর লিখব মোটর গাড়ির গতিবেগ ব্র্যাকেটে x ইকুয়াল হবে 20 কিমি পার ঘন্টা এবং জিপ গাড়ির গতিবেগ তাহলে কত, তার থেকে 5 বেশি, তাহলে x+5
ইকুয়াল টু হচ্ছে 20+5 = 25 কিমি পার ঘন্টা হয়ে গেল। এবার 5 দাগের অঙ্কটা দেখো, বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা বলছে 180 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কোনটা? যেটা জমির মাঝখানটা আছে, যে অংশতে ঘাস থাকে সেটা হচ্ছে জমির ক্ষেত্রফল। এবং পরিসীমা কোনটা? চারিদিকের বাউন্ডারিটা বা চারিদিকের বর্ডারটা, সেটা হচ্ছে পরিসীমা, সেটা বলছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তার জমির দৈর্ঘ্যকে x ধরবো, প্রস্থকে y ধরবো। তা লিখবো 5 অঙ্কটা বলছে ধরি জমিটির দৈর্ঘ্য সমান সমান x মিটার ও প্রস্থ সমান সমান y মিটার। তাহলে সুতরাং ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 2000 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স ইন্টু প্রস্থ হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2000 বর্গমিটার। পরের লাইনে এক্স ওয়াই ইকুয়াল টু 2000। এটাকে আমরা চাইলে 1 নম্বর ধরতে পারি। আরেক জায়গা বলে দিয়েছে পরিসীমা সমান হচ্ছে 180 মিটার। তাহলে পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমি সূত্রটা প্রয়োজনের জন্য লিখে দিই। ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমা সূত্র হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে এবার লিখবো পরিসীমা সূত্র। পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 গুণ এক্স যোগ ওয়াই ইকুয়াল টু বলেছে 180 মিটার। এবার এটাকে যদি সলভ করি তা 2টা ঘরে চলে যাবে, অথবা 2 এর সাথে 180 কেটে দিতে পারি। তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90। আবার চাইলে এক্সটা বসে পাঠাতে পারি, বা লিখবো ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 বিয়োগ এক্স। এবার এই যে মানটা বেরোতো ওয়াইয়ের মানটা, সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি, যে মানটা বের করতে পারি। তাহলে লিখবো ওয়াই এর মান 90 বিয়োগ এক্স, যেটা হলো ওয়াইয়ের মান 90 বিয়োগ এক্স 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসানোর পরে কি পাবো? সমীকরণটাকে লিখে নিই। এক্স ওয়াই ইকুয়াল টু 2000। এখানে এক্সটা থাকলো, ওয়াইয়ের জায়গায় বসবে 90 বিয়োগ এক্স, যেহেতু গুণাকার আছে একটা গুণ দিয়ে দিলাম, ইকুয়াল টু হবে 2000। বা এবার এক্সের সাথে দুটোকে গুণ করি, তাহলে হবে 90 এক্স একবার মাইনাস এক্স স্কোয়ার একবার ইকুয়াল টু হবে 2000। বা এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে এমন হবে যে 2000 ইকুয়াল টু 90 এক্স মাইনাস এক্স স্কোয়ার, এবং এটা যখন এপাশে আসবে তখন হবে এক্স স্কোয়ার, 90 এক্সটা হয়ে যাবে মাইনাস 90 এক্স, আর 2000টা পাশে থাকবে মাইনাস 2000 আকারে, ইকুয়াল টু হয়ে যাবে তখন 0। সরি, 2000টা যেহেতু পাশেই ছিল তাহলে প্লাস 2000ই থাকবে। তাহলে দেখো এটাকে আমরা পাশে টুকে নিলাম। তাহলে দেখো 2000 থেকে আমাদের 90 আনতে হবে। তাহলে 2000কে আমরা ভেঙে কত লিখতে পারি? 2000 সমান, এখানে দেখো 20 যদি প্রথমে ধরি, তাহলে 20 মানে হচ্ছে 4 গুণ 5, বা দেখো দুটো শূন্য আছে, তাহলে এখানে একটা বানিয়ে দিলাম শূন্য, এখানে বানিয়ে দিলাম শূন্য, তাহলে হচ্ছে 40 গুণ 50। এবার দেখো 50 আর 40 যোগ করি, তাহলে 90 আসছে পাশে, আর 40 সাথে 50 গুণ করে 2000 চলে আসছে। এভাবে আমরা লিখতে পারি 9, মানে এটা 90 এক্স হয়ে গেল। এবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস 50-এর জন্য হবে মাইনাস 50 এক্স একবার, আবার এটা দেখো 40টা মাইনাসে লিখতে হবে, তাহলে 40 আর 50 মিলিয়ে হচ্ছে মাইনাস 90, তাহলে এটা হবে 40 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0। এবার দেখো এই দুটো অংশ তো কমন নেবো, তাহলে লিখবো এক্স যদি কমন যায় দুটো থেকে, তাহলে হবে এক্স বিয়োগ 50 মাইনাস, এখান থেকে 40 কমন যাচ্ছে, তাহলে থাকছে এক্স প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 50 ইকুয়াল টু 0। দেখো দুটো প্যাকেট মিলে গেল, তাহলে লিখতে পারি যেটা পড়ে আছে এক্স মাইনাস 40 একবার এবং এক্স মাইনাস 50 একবার ইকুয়াল টু হচ্ছে 0।
এবার দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে একবার -40 পাশে গেলে +40 এবং এক্স ইকুয়াল টু হচ্ছে একবার +50। তাহলে এক্সের দুটো মান হচ্ছে একটা 40 একটা 50। যদি আমরা এক্স এর মান 50 নিই তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 50 মিটার। আর প্রস্থ বের করার জন্য এক্স ওয়াই ইকুয়াল টু যে 2000 ধরেছিলাম 1 নম্বর সমীকরণটা, সেই সমীকরণটা লিখছি। এখানে দেখো 1 থেকে পাই এক্স ওয়াই ইকুয়াল টু তো 2000 হয়েছিল। এখানে যদি আমরা দৈর্ঘ্য মানে এক্স এর মানটাকে 50 টাকা পুট করে দিই তাহলে 50 ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2000। ওয়াই ইকুয়াল টু 50 আর 2000 যখন কেটে যাবে তখন থাকছে 40। তাহলে ওয়াইয়ের মান 40, তাহলে প্রস্থ ইকুয়াল টু হবে 40। যেহেতু দৈর্ঘ্যটা বড় হয় এবং প্রস্থটা ছোট হয় এর জন্য আমরা এক্স এর মানটাকে 50 নিয়েছিলাম। যদি এক্স এর মানটা 40 নিতাম তাহলে পরে দেখো দৈর্ঘ্যটা ছোট হয়ে তো প্রস্থটা বড় হতো, তা তো কখনো হয় না। সেই জন্য এক্স এর মানটা 50 নিতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যটা 50 আসবে, তাহলে প্রস্থটা এভাবে 40 আসবে। এবার 6 দাগের অঙ্কটা দেখো, বলছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা একক ঘরের অঙ্কটাকে যদি এক্স ধরতে পারি তাহলে দশকের অঙ্কটা কত হবে, তার থেকে 3 কম মানে এক্স বিয়োগ 3। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে 15। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করলে কি? তাহলে অঙ্কটা করার আগে একটা জিনিস দেখো, যদি ধরো একক এবং দশকে দুটো অঙ্ক আছে, ধরো আমি 21 দিয়ে দেখাচ্ছি। ধরো 2 দশকে 21, এককে হচ্ছে 1 এবং দশকে আছে 2। এবার এই সংখ্যাটা আমি ভেঙে কীভাবে লিখতে পারি? 2 এর সাথে যদি 10 গুণ করি যোগ 1 করি তাহলে দেখো 2 10 20 সঙ্গে 1 মিলে মোট 21 আসছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে তার সাথে 10-এর গুণ হবে, তার সঙ্গে 1 যোগ হবে, তাহলে পরে সংখ্যাটা গঠিত হচ্ছে। এবার দেখো তা লিখবো আমরা, ধরি এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স এবং দশকের ঘরের অঙ্ক সমান সমান এক্স থেকে 3 কম মানে এক্স বিয়োগ 3। এটা বুঝালাম জাস্ট পাশে। তাহলে সুতরাং সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি দেখো এখানে কেমন বুঝিয়েছিলাম যে 21 যদি হয় তাহলে দশকে 2 থাকবে, 2 সাথে 10 গুণ হবে, তার সাথে এককটা যোগ হবে। সেরকমভাবেই এখানে দেখো দশকে কি আছে, দশকে আছে এক্স বিয়োগ 3, তার সাথে নিশ্চয়ই 10 গুণ হবে, তার সাথে এককটা অর্থাৎ এক্স যোগ হবে। তাহলে সংখ্যাটি হবে সমান সমান এক্স বিয়োগ 3 ইন্টু 10 প্লাস দিয়ে হবে এক্স। এটাকে একটু ভেঙে লিখি তাহলে 10-এর সাথে এটা গুণ হলে হবে 10x বিয়োগ 3 10 30 যোগ এক্স। এটা যদি যোগ হয় তাহলে 10x আর x বেরিয়ে হচ্ছে 11x বিয়োগ 30 হয়েছে। এবার শর্ত মতে দিয়ে লিখবো, দেখো শর্ত মতে দিয়ে কি বলেছিল, লাইনটা বলেছিল যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি এখন যেটা বের করলাম 11x বিয়োগ 30 যেটা বেরিয়েছে সেটা থেকে তাদের অঙ্কগুলির গুণফল, অঙ্ক কি কি ছিল, একটা প্রথম এককের অঙ্ক ছিল x এবং দশকের অঙ্ক ছিল x বিয়োগ 3 যেটা ছিল সেটার গুণফলটা বিয়োগ করতে হবে। আর বিয়োগ করলে কত আসবে, সে বিয়োগফলটা হবে 15। তাহলে শর্ত মতে যদি আমরা লিখবো, প্রথমে আগে সংখ্যাটা লিখে নিই যে 11x বিয়োগ 30, এটার থেকে তাদের অঙ্ক দুটো গুণফল মানে x গুণ x বিয়োগ 3 ইকুয়াল টু হবে, বইতে বলে দিয়েছে 15। তো এটাকে যদি সলভ করি লিখবো বা 11x বিয়োগ 30 বিয়োগ এটার সাথে এটা গুণ হলে হবে এক্স স্কোয়ার, এই বিয়োগে এবং এ বিয়োগে হবে প্লাস, আর এটা হবে 3x ইকুয়াল টু হবে 15। এবার 11x আর 3x মিলে হচ্ছে তোমার 14x বিয়োগ 30 বিয়োগ এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 15। এটা যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে থাকছে এপাশে 0 ইকুয়াল টু 15 আছে পাশে, এপাশে আসছে -14x, তারপরে আসছে প্লাস 30 প্লাস এক্স স্কোয়ার, বা 0 ইকুয়াল টু এখানে দেখো প্লাস 30 আছে এবং প্লাস 15 আছে, তাহলে হবে 45 মাইনাস 14x প্লাস এক্স স্কোয়ার। এবার এই জিনিসটা যদি পুরো পাশে ঘুরিয়ে লিখি তাহলে এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 45 ইকুয়াল
-14x, সরি এটা -14x প্লাস 45 ইকুয়াল টু 0। বা এবার এই 45কে ভাঙতে হবে। 45কে ভাঙলে আমরা লিখতে পারি যে 45 সমান সমান 5 গুণ 9, তা 5 9 45। এবার 9-এর সাথে যদি 5 যোগ করি, তা 9 যোগ 5-এ আমরা পাচ্ছি 5 আর 9 হচ্ছে 14, তা 9x আর 5x মিলে 14x বানাতে পারি। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 9x আবার মাইনাস 5x, তা 9x আবার 5x মিলে হচ্ছে 14x প্লাস 45 ইকুয়াল টু 0। বা এই দুটো থেকে থাকবে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স যদি কমন নিই তাহলে থাকছে এক্স বিয়োগ 9 মাইনাস, এখান থেকে দেখো 5 কমন যাচ্ছে, তাহলে থাকছে এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস, আর 45 থেকে 5 বেরিয়ে গেলে থাকছে 9 ইকুয়াল টু হবে 0। বা তাহলে এক্স মাইনাস 5 একবার, এক্স মাইনাস 9 একবার ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 হয়, তাহলে এক্স সমান সমান হবে 5, আর এক্স মাইনাস 9 সমান সমান 0 হয়, তাহলে এক্স সমান সমান 9টা পাশে গেলে থাকবে প্লাস 9। তাহলে দেখো এক্সের দুটো মানই প্লাসে এসছে, প্লাস 5 প্লাস 9, তাহলে এক্সের দুটি মানই হওয়া সম্ভব। তাহলে আমরা যে কোনো একটা মান নিতে পারি, ধরো আমরা এক্সের মান 5 নিয়ে করছি, তাহলে এককের অঙ্ক ছিল এক্স আর দশকের অঙ্ক ছিল এক্স বিয়োগ 3। তাহলে উত্তরটা হবে এককের ঘরের অঙ্ক সমান সমান এক্স সমান সমান হচ্ছে 5, দশকের ঘরের অঙ্ক সমান বলেছিল এক্স বিয়োগ 3 ইকুয়াল টু হবে 5 বিয়োগ 3 সমান সমান হবে 2। এবার 7-এর দিকের অঙ্কটা দেখো, বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে ভর্তি হয়। তো দুটি নলের কথা বলা হয়েছে, দুটি নল দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে ভর্তি হচ্ছে, এটা সময় বলে দিয়েছে এখানে। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, মনে করো একটা নল প্রথমে খুললো আবার পর একটা নল খুললো, তাহলে আলাদাভাবে খোলা হলে তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে ধরো শুধু একটা নল চলছে, তাহলে যা সময় নিচ্ছে, আবার আরেকটা নল ধরো ওটা বন্ধ করে ওটা চালালো, তাহলে ওটা 5 মিনিট বেশি সময় নেবে। তাহলে আমরা ধরতে পারি যে প্রথম নলটি এক্স সময় নিল, পর নলটি 5 মিনিট বেশি সময় নিল, অর্থাৎ এক্স যোগ 5 মিনিট সময় নিল। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে হিসাব করে দেখি। দেখো লিখতে পারি এমন যে, ধরি প্রথম নল চৌবাচ্চাটি পূর্ণ করে এক্স মিনিটে, তাহলে দ্বিতীয় নলটি কতক্ষণ পূর্ণ করবে, তার থেকে 5 মিনিট বেশি সময় নেবে। তা লিখব দ্বিতীয় নল চৌবাচ্চাটি পূর্ণ করে সমান এক্স যোগ 5 মিনিটে হলো। এবার লিখব প্রথম নল এক্স মিনিটে ভর্তি করে, এক্স মিনিটে কি পুরো চৌবাচ্চাটা ভর্তি করবে, তা পুরো চৌবাচ্চাটা কত, টোটালটা হচ্ছে 1 অংশ ধরে নেবো আমরা। তাহলে লিখবো প্রথম নল এক্স মিনিটে ভর্তি করে 1 অংশ, টোটাল অংশটা হচ্ছে 1 অংশ। তাহলে এবার লিখবো যে এক্স মিনিটে যদি 1 অংশ ভর্তি করে, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করবে, লিখবো 1 মিনিটে ভর্তি করে সমান 1/x অংশ। এবার দ্বিতীয় নলটি এক্স প্লাস 5 মিনিটে ভর্তি করবে, তাহলে এক্স প্লাস 5 মিনিটে ভর্তি হওয়ার কতটা, টোটাল 1 অংশটা। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে কতটা ভর্তি করবে, 1 মিনিটে ভর্তি করে সমান 1/x প্লাস 5 অংশ হলো। এবার শর্ত মধ্যে দিয়ে লিখবো, এবার দেখো টোটাল যে 1 অংশটা কাজ করছে, এটা সমান সমান লিখতে পারি যে মোট যে সময়টা লেগেছে তার সাথে টোটাল কাজটা গুণ হবে। তাহলে একটা এখানে লিখেছি একটু একটা জিনিস, যে সময় বা বলতে পারো মোট সময় ইন্টু মোট কাজ বা কাজের পরিমাণ ইকুয়ালটা হবে মোট অংশ, এভাবে যদি আমরা লিখি, সময় কতটা লেগেছিল 11.1/9 ইন্টু কাজ কতটা হয়েছে, দুটো নলে মোট কাজ করবে কতক্ষণ
মানে টোটাল কাজ করবে কতটা, 1/x অংশ একবার আর 1/x প্লাস 5 অংশ একবার। তাহলে মোট কাজ হবে তোমার ইন্টু দিয়ে এখানে 1/x প্লাস 1/x প্লাস 5 ইন্টু দিয়ে মোট অংশ কত ধরবো আমরা, মোট অংশ আমরা 1 ধরে নিয়েছি, তাহলে সমান সমান x। যদি এটা 1 হয় তাহলে এটা টোটাল দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 পূর্ণ 1/9 যে আছে এটা হবে নিচে 9, 9 11 99 যোগ 100 ইন্টু এখানে যদি দশাও করি তাহলে নিচে হবে x ইন্টু এক্স প্লাস 5, আর এখানে দশাও করার পর হবে তোমার এক্স মিলে গেল, তাহলে হবে এক্স যোগ 5 যোগ হবে এখানে মিলে যাওয়ার জন্য এটা এক্স হবে একটা, তাহলে হবে সমান 1। বা এবার আমরা এইটা চাইলে ওপাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এখানে শুধু কি থাকছে, শুধু থাকছে এক্স এক্স, এটা হবে 2x যোগ একটা 5 আছে, আর নিচে এটা গুণ হয়ে গেলে হবে এক্স স্কোয়ার যোগ 5x, আর এই অংশটা যদি ওপাশে চলে যায় তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে থাকবে 9/100। এবার চাইলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তো কোনাকুনি গুণ করলে তখন 9-এর সাথে এটা গুণ করবো আগে, তাহলে 9x স্কোয়ার প্লাস 5 নং 45x সমান এখানে থাকছে গুণ করলে 200x যোগ 100 5 হলো 500, বা এগুলোকে আবার এপাশে আনবো, তাহলে লিখবো 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু পাশে 0 হয়ে গেল, বা 9x স্কোয়ার মাইনাস 200x থেকে 45x তাহলে গেলে হচ্ছে তোমার 155x বিয়োগ 500 ইকুয়াল টু হবে 0। এবার দেখো এখানে যে 9 আছে আর এই যে 500টা আছে, এই দুটো গুণ করতে হবে, তা 5 রং হচ্ছে 45, তা 45 সাথে এটাকে ভেঙে 4500কে ভেঙে 155 আনতে হবে, সেই জন্য 4500কে লসাগু করবো। 4500 যদি লসাগু করি তাহলে 5 দিয়ে করলে হচ্ছে তোমার 5 নং 45 শূন্য, আর 5 দিয়ে করলে আবার যদি করি 5 18 90, তাহলে 180 হলো। এখানে 2 দিয়ে করি তাহলে 90, 2 দিয়ে করলে হচ্ছে 45, 3 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে হচ্ছে 5। এবার এখান থেকে আমাদের 155টা বের করতে হবে, তাহলে দেখো 5 5 গুণ করলাম তাহলে হচ্ছে 25, তাহলে এখানটা যদি গুণ করি তাহলে হচ্ছে 25, এবার একটু গুণ করে দেখো, একটু গুণ করলে হবে 5-এর সাথে প্রথমে 2কে গুণ করতে হবে, 5 দুগুণে 10 থাকলো একটা, এবার এই 3টে গুণ করো, 3 3 9, 9 দুগুণে 18, 18 আর 5 দুগুণ হচ্ছে 10, 18 10 180, এটি অংশ হচ্ছে 180। তাহলে 180-র সাথে যখন আমরা 25কে গুণ করবো তখন পাচ্ছি 4500, আবার দেখো 180 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 155, তাহলে 180 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে চলে আসছে 155টা, তাহলে এখানে লিখতে পারি, বা এটা অঙ্কের না, এটা রাফ অংশ, তাহলে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস দিয়ে 25x, তাহলে 180x এর থেকে 25x যদি বেরিয়ে যায় তাহলে থাকছে 155x বিয়োগ 500 ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে আমরা কমন নিই তাহলে যাচ্ছে 9 কমন যাচ্ছে, একটা x কমন যাচ্ছে, তাহলে থাকছে শুধু একটা x বিয়োগ 180 থেকে 9 বেরিয়ে গেলে 9 দুগুণে 180, 9 দুগুণে 18 আর সঙ্গে একটা শূন্য, তাহলে 20 থাকছে, প্লাস এখান থেকে যদি 25 বেরিয়ে যায় তাহলে থাকছে x বিয়োগ 25 দুগুণে 500, তাহলে এখানে থাকছে একটা 2 আর একটা শূন্য, 20 ইকুয়াল টু 0। বা এই দুটো যেহেতু ব্র্যাকেট মিলে গেল তাহলে এই দুটো একটা ব্র্যাকেটে লিখবো 9x প্লাস 25, আরেকটা থাকছে তোমার x মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। বা একবার 9x প্লাস 25 ইকুয়াল টু হবে 0, আরেকবার হবে x বিয়োগ 20 ইকুয়াল টু হবে 0। এখান থেকে যদি সলভ করি তাহলে x সমান তো মাইনাসে চলে আসছে, কারণ প্লাস 25 ছিল মাইনাস 25, আর 9xটা এখানে থাকলে হচ্ছে মাইনাস 9 চলে আসছে, এটা তো x এর মান মাইনাস হবে না, তাহলে x এর মান যদি এখান থেকে বের করি তাহলে থাকছে মাইনাস 20 বসে গেলে প্লাস 20, তো x এর মান আমরা প্লাস 20 ধরবো। তাহলে এবার দেখো প্রথম নলটি কত সময় করেছিল, পূর্ণ করে x মিনিটে, তাহলে x এর মান তো 20 বেরোলো, আর চৌবাচ্চাটি দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি পূর্ণ করবে x যোগ 5 মিনিটে, তাহলে 20 যোগ 5 25 মিনিটে। তো আমরা নিচে উত্তর লিখবো সুতরাং দিয়ে যে প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে x ইকুয়াল টু 20 মিনিটে, এবং দ্বিতীয় যে নলটা ছিল দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে, তাহলে x যোগ 5 ইকুয়াল টু, তাহলে 20 আর 5 হচ্ছে 25 মিনিটে, ঠিক আছে। এবার 8 থেকে অঙ্কটা দেখো, বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে।
আলাদাভাবে যদি কাজটা করে তাহলে আলাদাভাবে একা কাজ করলে পড়নার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পড়নার যদি এক্স দিন সময় লাগে তাহলে পীযূষের তার মানে 6 দিন বেশি, অর্থাৎ এক্স যোগ 6 দিন বেশি লাগবে, এক্স যোগ 6 দিন লাগবে। পড়না একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে দেখি। তাহলে দেখো প্রথমেই লিখব পড়না, লিখব ধরি পড়না একা কাজটি করে এক্স দিনে। তাহলে পড়না একা কাজটি করে যেহেতু এক্স দিনে, আর পীযূষ তাহলে কতদিনে করবে? পীযূষ একা কাজটি করে এক্স প্লাস 6 দিনে। তাহলে পীযূষ একা কাজটি করবে এক্স প্লাস 6 দিনে। এবার লিখব পড়না এক্স দিনে করে এক অংশ কাজ, অথবা এরকমভাবে লিখতে পারতেন পড়না এক্স দিনে কাজ করে এক অংশ, দুভাবে লিখে যায়। তাহলে একদিনে কত অংশ করবে? তাহলে একদিনে করবে 1/x অংশ, এক্স অংশ কাজ। এবার হচ্ছে পীযূষ, পীযূষ এক্স প্লাস 6 দিনে করে এক অংশ কাজ। তাহলে একদিনে কত অংশ কাজ করবে? একদিনে করে 1/x প্লাস 6 অংশ কাজ। তাহলে এবার দেখো শর্ত মধ্যে দিয়ে টোটাল যে টাইমটা লেগেছিল 4 দিন, তার সাথে দুটো অংশ গুণ করতে হবে, ইকুয়াল টু হবে মোট কাজ অর্থাৎ এক অংশ। তাহলে লিখবো 4 গুণ 1/x যোগ 1/x প্লাস 6 ইকুয়াল টু হবে টোটাল এক অংশ, কারণ সময়ের সাথে যদি দুজনের কাজের অংশ গুণ করি তাহলে মোট অংশটা পেয়ে যাবো। বা 4 গুণ, এটা যদি লসাগু করি তাহলে হবে নিচে এক্স ইন্টু এক্স প্লাস 6, আর উপরে হচ্ছে তোমার এক্স এক্স মিটে গেল, তাহলে এক্স যোগ 6 যোগ হচ্ছে এক্স ইকুয়াল টু হবে 1। এই 4টাকে আমরা ছেলে বসে পাঠিয়ে দিতে পারি, আর এখন এক্স এক্স যোগ করলে হবে 2x যোগ 6, আর নিচে হবে যদি গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 4টা পাশে গেলে 1/4। এবার এটা যদি কোনো গুণ করি তাহলে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 6x, এটার সাথে একের গুণ করলাম, বা 4 দিয়ে গুণ করলে হবে 4 দুগুণে 8x যোগ 4 6 24। এবার সবগুলো দিয়ে পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, এটা এক্স পাশে মাইনাস 8x প্লাস 24 ইকুয়াল টু হবে 0। বা এবার এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে হবে এক্স স্কোয়ার, তাহলে এটা থাকছে তোমার -2x প্লাস 24 ইকুয়াল টু হবে 0। এবার 24কে ভাঙিয়ে 2 আনতে হবে, 24 সমান সমান লিখতে পারি যে 4 গুণ 6, 4 6 যেহেতু 24 হয়, 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা 2 ফিরে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার -6x প্লাস 4x, -6 আর +4 মিলে হচ্ছে -2 প্লাস 24 ইকুয়াল টু হবে 0। এবার দেখো এই দুটো থেকে এক্স কমন নেবো, তাহলে এই এক্স কমন নিতে পুরো থাকছে ভিতরে এক্স মাইনাস, এখানে একটা এক্স চলে গেলে থাকছে 6 প্লাস এখান থেকে দেখো 4 কমন নিচ্ছি, তাহলে এখানে 4 কমন নিতে থাকছে, সরি এটা তোমার এপাশে -24 হয়ে যাবে, এপাশে আসলে এটা হবে -24, এটা -24 হবে। তাহলে যদি -24 হয় তাহলে 4 কমন নিতে ভিতরে থাকছে এক্স প্লাস এই মাইনাস হচ্ছে -6 ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে যদি একটা দুটো প্যাকেট যেহেতু মিলে গেছে তাহলে এক্স প্লাস 4টা একটা প্যাকেটে গেল, আর এক্স মাইনাস 6টা একটা প্যাকেটে গেল ইকুয়াল টু 0। তাহলে দুপাশে ভাগ করে দিলে এক্স প্লাস 4 ইকুয়াল টু একবার 0 হবে, এক্স মাইনাস 6 ইকুয়াল টু একবার 0 হবে। এক্স সমান সমান তো -4, তাহলে এটা নেবো না মাইনাসের মানটা, তাহলে এক্স ইকুয়াল টু হলে +6 গেল, তাহলে পজিটিভ মানটা নেবো, তাহলে এক্স সমান হবে 6। উত্তরে বলেছিল যে পর্ণা একাকী কতদিন কাজ সম্পন্ন করবে, তা পর্ণাকে এক্স ধরা হয়েছিল অঙ্কটাতে, তাহলে পর্ণাকে যেহেতু আমরা এখানে অঙ্কে এক্স ধরেছি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 6 দিন। তাহলে উত্তরটা লিখব পর্ণা বলেছে একাকী
কাজটি সম্পূর্ণ করতে পারবে 6 দিনে। এবার 9 দাগের অঙ্কটা দেখো, বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তা চেয়েছে প্রতি ডজন কলমের মূল্য কত। তাহলে প্রতি ডজন কথাটা মানে হচ্ছে 12টি, তা 12টি কলমের মূল্য কত জিজ্ঞেস করেছে। তাহলে 12টি কলমের মূল্য আমরা এক্স ধরে নেবো প্রথমে। তো দেখো অঙ্কটা করছি, লিখবো, ধরি 1 ডজন অর্থাৎ 12টি কলমের মূল্য সমান এক্স টাকা। 12টি কলমের মূল্য ধরলাম এক্স টাকা, তাহলে এক্স টাকা কটি পাওয়া যায়? 12টি পাওয়া যাবে। তা লিখবো, কথাটা ঘুরিয়ে লিখছি, যে এক্স টাকায় পাওয়া যায় সমান 12টি কলম। তাহলে এক্স টাকা যদি 12টি পাওয়া যায় তাহলে 1 টাকা কটি পাওয়া যাবে? 1 টাকায় পাওয়া যায় নিশ্চয়ই আরো কম, তাহলে উপরে 12 নিচে এক্স চলে যাবে, এক্সটি 12/x কলম। তারপর বইতে বলেছিল 30 টাকা কটি পাওয়া যায়। দেখো বইতে এখানে জিজ্ঞেস করেছে 6 টাকা কমলে 30 টাকা আর যদি পাওয়া যায়, এবার বের করবো 30 টাকা কটি তাহলে পাওয়া যাবে। এবার লিখবো 30 টাকায় পাওয়া যায়, তো 1 টাকা যদি এত পাওয়া যায় 30 টাকার বেশি পাওয়া যাবে, তাহলে 12/x ছিল এখানে, ইন্টু দিয়ে 30 হয়ে যাবে, এতটি কলম। যদি গুণ করি 3 × 36, তাহলে 360/xটি কলম। ঠিক আছে, এবার দেখো বইতে বলেছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, তাহলে আগে ছিল এক্স টাকা, তো এখন 6 টাকা কমে গেল, তা লিখবো, এখন দিয়ে শুরু করব, এখন লিখে লিখবো যেহেতু 6 টাকা কমে গেছে তার মানে এক্স বিয়োগ 6 টাকায় পাওয়া যায় সমান কটি? 12টি কলম। তাহলে 6 টাকা দাম কমে গেছে, তাও 12টি পাওয়া যাচ্ছে, তাহলে এক্স বিয়োগ 6 টাকা পাওয়া যায় 12টি কলম। এবার তাহলে 1 টাকা কটি বের করবো, 30 টাকা কটি বের করবো, তো লিখবো 1 টাকায় পাওয়া যায় সমান 12 ছিল, আবার নিচে এক্স বিয়োগ 6 চলে আসবে, এতটি কলম। অর্থাৎ 30-এ কত বের করবো? 30 টাকায় পাওয়া যায় সমান 12/x বিয়োগ 6 ইন্টু 30টি কলম সমান সমান হবে 30-এর সাথে 12 গুণ হবে, তাহলে 3 × 36, 360/x বিয়োগ 6টি কলম। তো দেখো এখানে বলছে আরো 3টি কলম বেশি পাওয়া যাবে, তাহলে লিখবো শর্ত মতে কমা দিয়ে এই দুটো যে বেরোলো এই দুটোকে বিয়োগ করতে হবে, তাহলে লিখবো 360/x বিয়োগ 360/x বিয়োগ 6 ইকুয়াল টু কত বেশি কলম পাওয়া যাবে? 3টি কলম বেশি পাওয়া যাবে, সমান সমান হবে 3। তাহলে এখান থেকে দেখো 360 কমন নেবো, তাহলে 360 যদি কমন নেবো, উপরে থাকছে 1/x বিয়োগ 1/x মাইনাস 6 ইকুয়াল টু হবে 3, বা 360টাকে যদি পাশে পাঠিয়ে দিই, এখানে থাকছে 1/x মাইনাস 1/x বিয়োগ 6 ইকুয়াল টু 3/360। এটাকে যদি লসাগু করি তাহলে হবে x ইন্টু এক্স মাইনাস 6, আর এখানে থাকছে x যেহেতু মিলে গেল তাহলে থাকছে x মাইনাস 6, এই মাইনাসটা এখানে বসলো, আর এখানে থাকছে একটা মাইনাস, এগুলো হবে 3/360। আমরা সেটা 3 দিয়ে 360 কাটতে পারি, 3 দিয়ে কাটলাম 1, 3 দিয়ে কাটলে 120 হবে। এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, বা এখানে থাকছে -6, নিচে আছে, এই দুটো যদি গুণ করি তাহলে হবে x² মাইনাস 6x ইকুয়াল টু 1/120। এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে হবে x² মাইনাস 6x, এখানটা হবে -6 × 72, 720, বা এটা দিয়ে পাশে নিয়ে আসি তাহলে হবে x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু হবে 0। এবার 720কে ভেঙে আমাদের 6 আনতে হবে, তাহলে
720কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে 3 24 720, তাহলে 24 গুণ 3, আর যেহেতু আমার একটা জিরো ছিল তাহলে জিরো হবে, তাহলে 24 সাথে 30 গুণ করলে 720 হচ্ছে। তাহলে 720 সমান সমান হবে 24 গুণ 30, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x, তাহলে 30 মাইনাস এক্স মাইনাস 30x প্লাস 24x মিলে হচ্ছে মাইনাস 6x, মাইনাস 720 ইকুয়াল টু হবে 0, বা এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে তাহলে হচ্ছে এক্স মাইনাস 30 প্লাস এখান থেকে 24 কমন যায় তাহলে হবে এক্স মাইনাস 30 ইকুয়াল টু হবে 0, বা এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 30 ইকুয়াল টু হবে 0, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান 30 আর এক্স সমান সমান এখানে হবে মাইনাস 24, তাহলে এক্স এর মান যেহেতু পজিটিভ নেবো তাহলে এক্স সমান সমান 30টা ধরবো। তাহলে চেয়েছিল প্রতিরোধন কলমের মূল্য কত, তাহলে লিখতে পারি প্রতি ডজন কলমের মূল্য সমান 30 টাকা।